আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে কন্টেন্টটি তৈরি করব সেটির বিষয়বস্তু পায়ের আওয়াজ পাওয়া যায়। আমরা সাধারণ ভাষায় যেটি মনে করি পায়ের আওয়াজ পাওয়া যাওয়া মানে বুটের আওয়াজ পাওয়া যায়। মিলিটারির শাসন সমাগত, মিলিটারির অত্যাচার সমাগত এবং সামরিক শাসন বা মার্শাল ল অনিবার্য। কিন্তু ঘটনা কিন্তু তা নয়। এখানে পায়ের আওয়াজ পাওয়া যায় বলতে আমরা যেটি বুঝি এটি আরও যাকে বলা হয় রিদমিক, এটি আরও যাকে বলা হয় সাহিত্যিক বা সাহিত্য রসে ভরপুর। এর নামে একটি কাব্যনাটক আছে। কে লিখেছেন? সৈয়দ শামসুল হক ইন 1976। পায়ের আওয়াজ পাওয়া যায় 1976 সনে। এই নাটকের যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয় আজকের এই বাংলাদেশে অনিবার্য হয়ে পড়েছে। প্রতিপাদ্য বিষয়টা হলো সংক্ষেপে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এবং সেই ধর্মীয় যে সম্প্রদায়, সেই ধর্মীয় সম্প্রদায়ের একজন নেতা বা একজন মাতব্বর, তিনি তার বিশ্বাসকে ভালোবেসে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর দোসর হয়ে গেলেন এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন, যাদেরকে ভালোবেসেছিলেন, যাদের জন্য জীবন যৌবন সব কিছু ত্যাগ করেছিলেন এবং যাদের অপকর্মকে মাটি চাপা দিয়ে বাংলাদেশে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন ইন 1971, সেই মানুষটির মেয়ে, প্রদীপ বালা সম্ভবত নাম, সেই মানুষটির মেয়ে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে ধর্ষিত হয়। সেই নির্মমভাবে ধর্ষিত হওয়ার পর তিনি বুঝতে পারেন কি ভুল তিনি করেছেন, কি পাপ তিনি করেছেন। তার অনুশোচনার কোনো জায়গা ছিল না যখন একমাত্র প্রিয় সন্তান কন্যা, সে তাদের দ্বারা ধর্ষিত হয় যাকে আমি আমার ঘরে মেহমান রূপে আশ্রয় দিয়েছি। এবং এই ধর্ষণের প্রতিবাদ করা সম্ভব নয়, প্রতিশোধ নেওয়া সম্ভব নয়, মেনে নেওয়া সম্ভব নয়, দেখা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়, ঘুমানো সম্ভব নয়। এইরকম একটি পাপের যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক অবস্থা আমাদের বাংলাদেশের গর্ব সৈয়দ শামসুল হক তার অমর কাব্য নাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় সেখানে ফুটিয়ে তুলেছেন। সেই বিষয়ের সঙ্গে বর্তমানের কি সম্পর্ক সেটি বলব। উনি পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যে মূলত 16ই ডিসেম্বর সকালবেলার একটি গ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন। সারা বাংলাদেশ থেকে খবর এসে গেছে পাকিস্তানি বাহিনী পরাজিত, আত্মসমর্পণ করছে। কিন্তু গ্রামের যে রাজাকার পরিবারটি, সেই পরিবারটির যিনি প্রধান মাতব্বর, তিনি ওই সময়টি পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তার আসলে কি করা উচিত। পুরো গ্রাম ক্ষেপে উঠেছে তার বিরুদ্ধে। আর এই গত 9 মাসে তিনি যে সকল অপকর্ম করেছেন সেই অপকর্মগুলো তার খুব মনে পড়ছে। পাকিস্তান হানাদার বাহিনীদেরকে মেয়ে সরবরাহ করা থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ, তাদের জীবনহানি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই সেই মাতব্বর করেনি। কিন্তু এত কিছু করার পরেও তিনি পরাজিত হলেন, তার বাহিনী পরাজিত হলো এবং তার প্রাপ্তি বলতে কিছু নেই। তার সব কিছু চলে গেল। এর কারণ হলো তিনি যাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের হাতে নিজের কন্যা ধর্ষিত হয়েছে আর এখন তিনি পুরো গ্রামবাসীর রোষের শিকার। এবং এই সময়টিতে ওই মাতব্বর যে কাজটি করেছেন সেই মাতব্বর কাজের একমাত্র ভিত্তি ছিল ইসলাম খতরা মে হ্যায়, ইসলাম এখন ঝুঁকির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। একমাত্র পাকিস্তান সরকার বা পাকিস্তানের সরকারের দাবিদার হলে ইসলামকে রক্ষা করা সম্ভব। এই বোধ থেকে তিনি যে একটা মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছিলেন এবং তার যে অধিক্ষেত্র সেই গ্রামে তিনি যে
তাণ্ডব চালিয়েছেন, সেই তাণ্ডবের শেষ মুহূর্তে তার পাপবোধ, তার অনুশোচনা, তার অসহায়ত্ব এবং তার পরিণতি, এই পুরো জিনিসটি যেভাবে সৈয়দ শামসুল হক তুলে ধরেছেন আজকের এই বাংলাদেশে, সেটি কতটা অপরিহার্য হয়ে পড়েছে, কাদের জন্য হয়ে পড়েছে, কি কারণে হয়ে